নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে মা কত রকমের সবজি কেটে রেখেছে এখানে। আর এখানে বিশেষত রয়েছে ফুলকপি, ফুলকপির ডাঁটা, ফুলকপির কচি পাতাগুলো। আজকে কিন্তু মা বানাচ্ছে চচ্চড়ি। আর এই চচ্চড়ি মায়ের হাতের তৈরি এত টেস্টি হয়, তোমাদের কি বলবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কারা এরকমভাবে চচ্চড়ি বানিয়ে খাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, ফুলকপির ডাঁটা, ফুলকপি আর ফুলকপির পাতাগুলোকে প্রেসার কুকারে দিয়ে আগে মা একদম সিটি মেরে কিছুটা নরম করে নিচ্ছে। আর এটা যে জলটা ফেলে দেবে, তাতে কিন্তু এটার মধ্যে যে গ্যাস হওয়ার সম্ভাবনা সেটা আর থাকবে না। আর তোমরা কিন্তু এটা ভেবো না যে পাতা সব কিছু মিক্সড করে হয়তো চচ্চড়ি বানাবে, এমনটা নয়। তোমরা শেষ পর্যন্ত দেখো, তবেই বুঝতে পারবে। তো এখন দেখো, মিক্সারের মধ্যে সর্ষে আর পোস্ত নামা হয়েছে। প্রথমে শুকনোই গ্রেন্ড করে নেওয়া হলো। যখন গুঁড়ো হয়ে গিয়েছে তার মধ্যে কাঁচা লঙ্কা, এখানে কয়েক কোয়া রসুন দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে নারকোল, গুঁড়ো করে নেওয়া হয়েছিল। তো সেইগুলোকে একসঙ্গে কিন্তু একটা পেস্ট করে নেওয়া হচ্ছে। পেস্টটা কিছুটা দেখার পর দেখা গেল যে এখনও দানা দানা রয়েছে, তাই জন্য আরেকবার গ্রেন্ড করে নেওয়া হয়েছে। আর এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দেওয়া হলো। আর এখানে দেখতেই পাচ্ছ ভাপিয়ে নেওয়া হয়েছে সমস্ত কিছু। তো এখন পাতাগুলোকে আলাদা করা হচ্ছে। এখানে কিন্তু ফুলকপির একদম কচি সবুজ যে পাতাগুলো সেইগুলো রয়েছে, এইটা কিন্তু আমরা বাটা করে খাবো। আর এখানে দেখো ফুলকপি দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে। এতগুলো ফুলকপি কিন্তু মা চচ্চড়িতে দেবে না, কিছুটা আলাদা করে রাখবে আর বাকিটা চচ্চড়িতে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে সমস্ত সবজি দেওয়া হলো। এখানে সবজির মধ্যে রয়েছে অল্প মূলো, বেগুন, কুমড়ো, আলু। আর এখন পরিমাণ মতো নুন হলুদ তো দিয়েই দেওয়া হয়েছে। আর কয়েকটা ফুলকপি দেওয়া হয়েছে। ফুলকপিটা ভাপানো হয়েছে, একটা সিটি দিয়েই নামিয়ে নেওয়া হয়েছিল। খুব একটা ভালো সেদ্ধ হয়নি, জাস্ট ওপর মানে হালকা সেদ্ধ হয়েছিল। তাই জন্য এখানে দেখো মা কিন্তু এতে পেঁপেও দিয়েছিল, অল্প একটু পেঁপে দিয়েছিল। তো এখানে দেখো এখন সমস্ত সবজিগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়, তার জন্য কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রাখা হবে। আর এখানে দেখো আলাদা করে কয়েকটা ফুলকপির কিন্তু রেখে দেওয়া হলো, এটা দিয়ে ফুলকপির বড়া করা হবে। তো অনেকক্ষণ ঢেকে রাখার পরে বেশ দেখো সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসছে। তো তখন মা এখানে একটা টমেটো চিড়ে দিয়ে দিয়েছে। আর এখানে যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা কিন্তু পুরোটাই দিয়ে দেবে এটার মধ্যে। নারকোল আর সর্ষে পোস্ত দেওয়ার যে বাটাটা, এটা খেতে এত টেস্টি হয়েছিল। আমরা গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর শুধুও খেতে এত টেস্টি লাগছিল। প্রথমত আমরা একটু শুধুই টেস্ট করেছিলাম কেমন লাগছে খেতে। আর দেখবে তরকারি কিন্তু দেখলেই বোঝা যায় রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে। তোমরা যারা এই রকমভাবে চচ্চড়ি বানিয়ে খাও এই যে ফুলকপির ডাঁটা দিয়ে, তারা অবশ্যই বুঝতে পারছো এই রান্নাটা কতটা টেস্টি হয় খেতে। এখন দেখো অল্প একটু চিনি দিয়ে দেওয়া হলো। আর যে কোনো নিরামিষ তরকারিতে অল্প চিনি দিলে কিন্তু পানসা ব্যাপারটা লাগে না। আর এখন পুরো সব কিছু সেদ্ধও হয়ে গিয়েছে আর রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো এই চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। এখন দেখো একটু যদি ধনেপাতা থাকতো, মা ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিত, কিন্তু ঘরে এখন ধনেপাতা নেই। বাবাকে বলেছিল রাত্রেবেলা আনতে। তো এই চচ্চড়িটা কিন্তু এই রকমই খেতে বেশ দারুণই লাগছে। মা অল্প এখানে তুলে দিল, খেয়ে দেখলাম দারুণ টেস্টি হয়েছে। তো এখন চলো বাটাটা হবে। তো বাটার জন্য এখানে রসুন আর কাঁচা লঙ্কা 3টে দেওয়া হয়েছিল। কাঁচা লঙ্কা আমরা একটু বাটা বেশি ঝাল খেতে পছন্দ করি, তার জন্য এখানে ফুলকপির কচি পাতাগুলোকে এখানে একটু কুচি করে নেওয়া হয়েছে। তো এখন মিক্সারের মধ্যে ভালো মতো পেস্ট করে নেওয়া হচ্ছে। দেখো এখন চচ্চড়িটা নামিয়ে নেওয়া হলো। আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু এই যে বাটাটা করা হয়েছে, রঙটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এসছে রঙটা। আর এই যে বাটাটা, এটা খেতেও কিন্তু দারুণ স্বাদ লাগে। যেহেতু এই ফুলকপির পাতায় একটু গ্যাস হয়, তাই জন্য মা বলল এটাকে একটু তেলে সাঁতলে নেবে, তাই জন্য তেল দিয়েছে। এখানে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে বাটাটা কিন্তু একদম তেলে সাঁতলে নেওয়া হচ্ছে।
এই বাটাটাও আমার ছেলে পর্যন্ত খেয়েছে, এতটাই ভালো টেস্টি লেগেছে। বলছে এটা একটা চাটনি বানিয়েছো। বিশেষ করে ধনেপাতা চাটনি যেই রকম টাইপের টেস্ট লাগে অনেকটা সেই রকমই টেস্ট লাগছিল। অল্প একটু চিনি দিয়েছিল মা। আর এখন কিন্তু ততক্ষণ পর্যন্ত সাতলানো হবে যতক্ষণ না এটা উঠে আসছে, মানে পুরো কড়াইটা যখন ছেড়ে দেবে তখন কিন্তু উঠিয়ে নেওয়া হবে। আর এখন প্রিপারেশন করা হচ্ছে, এখানে ফুলকপি যেগুলো বাকি রেখে দেওয়া হয়েছিল সেগুলো বড়া করা হবে। এর আগের দিনের বড়াটাও বেশ সুন্দর হয়েছিল, আর এই গরম ভাতের সঙ্গে ফুলকপির বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে যেহেতু বাটাটা হয়ে গিয়েছে তাই জন্য নামিয়ে নেওয়া হলো। আর ফুলকপির যে বড়াটা করা হবে তার জন্য এখানে আজকে আমরা ময়দা নিয়েছি আর সুজি নিয়েছি, আর পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। ফুলকপিগুলো অনেকটাই বড় রয়েছে বলে মা একটু হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছিল। তো এখন দেখো এই সুজিটা দিলে কিন্তু বেশ সুন্দর মুচমুচে বড়াটা তৈরি হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। জলটা একটু কম ছিল বলে আর একটু পরিমাণ জল দিয়ে ভালো মতো মাখিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখো কড়াইটা এই কড়াইয়ের মধ্যেই রান্না হয়েছিল, যেহেতু কড়াইটা একটু ধুয়ে নেওয়া হয়েছে। আর এখন তেল গরম করতে দিয়ে বড়াগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। বড়াগুলো কিন্তু আজকের বড়াটা আরও বেশি মুচমুচে হয়েছিল খেতে। আর যেহেতু আজকের রান্নাটা সকালে না, তোমরা দেখেই বুঝতে পারছো আজকে মা রান্নাগুলো সন্ধেবেলা করেছিল। তো একদম সন্ধেবেলায় তখন একটু পাকোড়া যে কোনো চপ খেতে তো বেশ ভালোই লাগে। তো মাকে বললাম রাতের জন্য কয়েকটা বড়া অর্ধেক ভেজে রেখে দাও, রাত্রেবেলা আরও সুন্দর করে গরম করে খাওয়া যাবে। আর সন্ধেবেলা এই যে কয়েকটা বড়া দেখছো এইগুলো আমরা মুড়ি দিয়ে খেয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে। তো দেখতেই পাচ্ছ গাটা কত মুচমুচে দেখতে লাগছে। তো এইভাবেই কিন্তু দুটো পাশ ভালো মতো লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আজকের সমস্ত নিরামিষ রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে দেখো ফুলকপির বড়া হলো, ফুলকপির পাতা বাটা হলো, আর এখানে ডাটা দিয়ে চচ্চড়ি করা হয়েছিল অন্যান্য অনেক রকম সবজি দিয়ে। এই সমস্ত কিছুই কিন্তু নিরামিষ দিনে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে।